রেমাল চলে এসেছে, কি অবস্থা দেখো আমার ছাদে। আড়াইটে থেকে মুষলধারে এক নাগারে বৃষ্টি, এক নাগারে ঝড়। তো আমরা পলাশীবাসী কেমন আছে আজ রেমালে, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো বেরিয়ে পড়েছি, তাহলে চলো সঙ্গে করে যাই। চল না চল না ছাদে, চল না, চলো ছাদে ভিজে গেছে, যাবি? চলো। প্যাকেট পরে ভিজবে তুমি? প্যাকেট পরে ভিজতে এসছে মহিলা। আমিও এরকম এই একটা টাকা আমি একটা এরকম ভিডিও দেখেছিলাম, তোর এই যে ওটা আমার জামা আর আমার প্যান্ট, বাই দ্য ওয়ে। যার একজন ধ্যানে বসেছে, বৃষ্টি হচ্ছে আর ওই যে রোদ মামা, সূর্যি মামা উঠে পড়েছে। কি হারে রোদ উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে দেখো, দেখে পুরো বুঝতেই পারছো। গতকালকে দুপুরবেলা গিয়ে অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল, তখন দেখেছিলাম। আজকে অলরেডি রেমাল চলে এসেছে, কি অবস্থা দেখো আমার ছাদে, মানে পুরো ছাদে উলট পালট অবস্থা হয়ে আছে। কি হবে তুলে আবার তো ধাক্কা দিয়ে ফেলে দেবে। তাও ঠিক কথা, পড়েই থাক, তখন ওর গাছটা নষ্ট হবে বরং। ঠিকই বলেছে, তুই এতটা বুদ্ধিমানের কাজ করছিস। আরো দেখবি আর ওই গাছটার কি অবস্থা, পড়ে থাকে এগুলো, তুলো না এখন চলবে। কি অবস্থা হয়েছে, এইগুলো যেহেতু লম্বা লম্বা গাছ, এগুলো সব উল্টো পাল্টে পড়ে গেছে। এটা উল্টো কাঠগোলাপ গাছটার কি অবস্থা হয়েছে, যেহেতু যদি এর থেকেও বড় বড় গাছ হতো তো আরো অবস্থা খারাপ হয়ে যেত। তো এই দেখালাম আমার ছাদের পরিস্থিতি, এবার দেখি আমাদের পলাশীবাসীর কি পরিস্থিতি হয়েছে। তো চলো চলো সঙ্গে করে তোমাদেরকে দেখাই যে পলাশীতে রেমালের কতটা প্রভাব পড়লো। তো চলো দেখাই। সকাল সকাল ওটসের অমলেট করে নিয়েছি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের রেমালের কি অবস্থা। এই যে ওটস, খুব তাড়াতাড়ি করে ঝটপট করে খাওয়া হবে ওটস, আর সঙ্গে দুটো ডিম দিয়ে, একটা এটা আমার আর একটা ডিম দিয়ে। এবার আমরা বেরোবো। তো আমরা সকাল সকাল কত কিনতে বেরিয়ে পড়েছি, এখন বাজে প্রায় 11:30, প্রায় 11:30। মানে গতকাল রাত 3টে আড়াইটে থেকে মুষলধারে এক নাগারে বৃষ্টি, এক নাগারে ঝড়। তো আমরা পলাশীবাসী কেমন আছে আজ রেমালে, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো বেরিয়ে পড়েছি, তাহলে চলো সঙ্গে করে যাই। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, জলে জলাকার, আর ওই যে ওখানে গাছ পড়ে ভেঙে কি অবস্থা দেখতেই পাচ্ছ। এই দেখো চারিদিকে গাছ ভেঙে কি অবস্থা। আর তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কিন্তু প্রচুর বাজার বসে, দেখতেই পাচ্ছ কি মানে হাওয়া বৃষ্টি সঙ্গে করে। তো বাজারওয়ালারাও তো আজকে কেউই বসেনি, রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে, খুব কম সংখ্যক, যাদের ভীষণ প্রয়োজন শুধু ততটুকুনি লোকজনই ওরা বেরিয়েছে আর কি। এটা হলো আমাদের ঘোষপাড়ার মাঠ, কি অবস্থা দেখো, জলে জলাকার হয়ে আছে, মানে ওইদিকে যাওয়াই যাবে না, সব ড্রেনের জল কিন্তু ঘোষপাড়ার মাঠে উঠে পড়েছে। তো চলো আজকে আবার অন্য জায়গাটায় চলো। কি অবস্থা লোকজন দেখেছো। আর এই দাদা তো আস্তে আস্তে স্টার্ট বন্ধ হয়ে গেছে বাইকের, কোনো রকমের স্টার্টও নিচ্ছে না, জলে চুষে বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে। চলো চলো তাহলে অন্য রাস্তায় ঘোরো, চলো। না প্রচন্ড হাওয়া, মানে ছাতা মাথা সব উড়ে চলে যাচ্ছে, মিলে বেরিয়েছে, এত হাওয়া। বললাম না রাস্তায় কেউ নেই, এই যে রিম্পির বাবা কোনো রকমের এক হাতে ছাতা ধরে রেখেছে, আর আমার হাতে ছাতা, ওর বাবা চালাচ্ছে স্কুটি, উড়ে চলে যাচ্ছে ছাতা, এত বিভৎস হাওয়া। আর এই হলো আমাদের হসপিটাল মাঠ, এখানে আমরা রোজ হাঁটতে আসি, বড় বড় টুর্নামেন্টের খেলা হয়, মাঠের যে অবস্থাটা পুরো জলে ভিজে একসার অবস্থা। মানে রেমাল যে কত বড় ক্ষতি করেছে, চারিদিকে রাস্তায় শুধু মানে গাছপালা পড়ে আছে, কত জলে জলাকার। এটা হসপিটাল মাঠে, আর নারকেল গাছগুলো কি হারে হাওয়া দিচ্ছে, মাঠে
অবস্থা। এই যে জল, এটা আমাদের হসপিটাল, এই যে হসপিটাল, মীরা হসপিটাল, ঠিক তার সামনে জলে ভর্তি হয়ে আছে। এত জল হয়েছে গতকাল থেকে। রাস্তাঘাটে তো একদম লোকজন নেই বললেই চলে, চারিদিকে শুধু জল আর জল। এই যে এত জল, কি প্রচন্ড এই যে হাওয়া। আর এই যে পুকুরে ওইটাও পুরো জলে ভর্তি হয়ে গেছে। এই যে ডিম্পিদের কলেজ, এই হলো কলেজ লাগোয়া মাঠ, পুরো জলে জলাকার। আর এইটার পাশে কিন্তু আমাদের এটা স্টেশন, মানে রেল গেট, এটা দিকে চলে যাবে সোজা বহরমপুরের দিকে রাস্তা। ঘন কালো ভিড় হয়ে আছে। এখন একটা ওয়েদারে বেরিয়ে কিন্তু ভালোই লাগছে, ভালো লাগছে না? অনেকদিন পর বৃষ্টিতেও ভেজা হচ্ছে, বৃষ্টিটা এখন তো আর ভেজাই হয় না, এটা কিন্তু বেশ ভালো লাগছে। অনেকের ক্ষতি হচ্ছে, হ্যাঁ অবশ্যই অনেকের কষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে, কিন্তু কোথাও আমাদের এই পরিবেশটাই বেশ বৃষ্টিতে ভিজতে ভিজতে বন্ধ লাগছে না। কিন্তু তোর হাওয়া চলছে, সঙ্গে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড রোমান্টিক ব্যাপার আছে। ছাতা ছাতা তো খুলতেই পারছি না, তো কোথায় ছাতা ধরে ধরে ভিডিওটা করছি না। আমাদের রেলগেট উঠে গেছে, এবারে আমরা যাবো ওই পারে সেজুয়া গ্রামে। চলো যাই। কত জল, গ্রামের কি অবস্থা, এরা পুরো জলে ঢুকে গেছে। আরো দেখাই, চলো ওইদিকে তো আরো দেখে এলাম জল, চলো দেখাই তোমাদেরকে আমি। গেট পড়ে যাবে, তাড়াতাড়ি চলো। গেট না গেটটা নামিয়ে রেখেছে যাতে এই হাওয়াতে গেটটা ভেঙে না যায়। ও তাই তো ভাবছি, ওইটা দেখো একটু আছে, কিন্তু এটা নামিয়ে রেখেছে হাওয়াতে উইন্ড প্রেসারে না পড়ে যায়, ভেঙে যায়। এটা হলো সেজুয়া রেল গেট, ওই একটা তোলা আর একটা নামানো। আমি দেখো ওটা অটোমেটিক আপ ডাউন করছে, ওটা আপ ডাউন করছে, এটা ফ্লেক্সিবিলিটি গেছে নাকি? এটা একটু নামানো, হাইড্রোলিকটা গেছে, ওই জন্য এটাকে নামিয়ে রেখেছে যাতে হাওয়াতে ভেঙে না যায়। আচ্ছা এই ব্যাপার। এবার চলে এসছি আমরা আরেকটা গ্রামে, স্টেশনের পাশ দিয়ে এটা আরেকটা রাস্তা। এখানকার অবস্থা তোমাদেরকে দেখাই, এই যে চারিদিকে জলে, মাটির বাড়িগুলোর কিন্তু খুবই খারাপ অবস্থা, চারিদিকে গাছপালা ভেঙে আর কি পরিণাম অবস্থা হয়েছে। ছাতা তো তো ছাতা পুরোই উল্টে গেছে, তা ওরও গেছে ছাতা উল্টে। এই যে পুরো ছাতা উল্টে গেছে। এত যা যায় সকালবেলা ছাগলকে গরুতে খাওয়াতে, এই ছাগলকে ঘাস খাওয়াতে, জল। এটা আমাদের স্টেশনের পাশে এই রাস্তা। এই যে পলাশী স্টেশন, খুব প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু একটাও বাইরে বেরোয়নি, সবাই বাড়িতে। পুরো ফাঁকা সুনসান রাস্তা। পাশের বাড়ির কুকুর ডোডো, এটা ডোডো। হ্যাঁ চোখের দুটো কালার আলাদা। হ্যাঁ এটা বাবারে সোনা হয়, সোনা ডোডো হয়। ও তোমার কাছে থাকতে চায় না। ওদের ডাকছে, ওদের ডাকছে, ওদের ডাকছে, যা। ডোডো দেখতে দেখতে যাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে। এই যে স্যার আদর খান একটু, ডোডো আবার কোনায় যাবে। এই আমাকে কামড়াবি তুই? তো এমন খিচুড়ি খাওয়ার ওয়েদারে খিচুড়ি তো বানাতেই হবে, সঙ্গে আলু ভাজা আর পটল ভাজা, আর বেশি কিছু রান্না করিনি। তো আমি খিচুড়ি খাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।